গুড মর্নিং ফ্রেন্ডস, ফুড স্টাইল ইউটিউব চ্যানেলে আমি আজকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এক নতুন ধরনের জলখাবারের রেসিপি ভিডিও দেখার জন্য। তো ভিডিওটি দেখতে থাকুন আর এনজয় করুন। চিড়ের জলখাবার বানানোর জন্য লাল ও মোটা ধরনের যে চিড়েটা হয় সেটা আমি 50 গ্রাম নিয়েছি। আর নিয়েছি কয়েক রকমের ফল, সেগুলো একটু আমি বলে দিচ্ছি কী কী ফল নিয়েছি। লাল চেরি, সবুজ মটর, ভেজানো ছোলা, কালো কিশমিশ, বাতাসা, চিড়ে, দুধ আর কয়েক রকমের ফল। এখন আমি চিড়েগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন চিড়ের মধ্যে একটুও জল নেই, এই অবস্থায় ঢাকনা দিয়ে আমি রেখে দেবো ফলগুলো কেটে নিয়ে আসা পর্যন্ত। এখন আমি দুধটাকে গরম করে নিচ্ছি। দুধটা গরম হয়ে গেছে, দুধটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এর মধ্যে আমি যে ফলগুলো নিয়েছিলাম সেই ফলগুলোকে আমি কেটে নেব। ফলগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে, কারণ চিড়ে যেহেতু ছোট এবং চ্যাপ্টা, সেই কারণে ফলগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। বন্ধুরা, আস্তে আস্তে গরম পড়তে শুরু করে দিয়েছে। তো গরমের সময় আমি এই ধরনের জলখাবার প্রায়ই বানিয়ে থাকি। তো আপনারাও মাঝে মাঝে এই ধরনের জলখাবার বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। খুবই পছন্দের একটা জলখাবার আমার। তো আপনারাও চেষ্টা করবেন এই ধরনের জলখাবার খাওয়ার জন্য। বন্ধুরা, ঠিক সেমভাবে কাঁচা সাগু দিয়েও এইরকম ধরনের একটা জলখাবারের রেসিপির ভিডিও আমি বানিয়েছি আগে। তো সেটা যদি আপনারা প্লিজ দেখে না থাকেন তো দেখে নেবেন। ফলগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি যে চিড়েটা ধুয়ে রেখেছিলাম তার মধ্যে সব ফলগুলো একে একে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, কারণ আমি রেসিপি বানাতে বানাতে অনেক গুরুত্বপূর্ণ টিপস দিয়ে থাকি। তো সেই টিপসটা পাওয়ার জন্য শেষ পর্যন্ত দেখতে হবে। বাতাসাগুলোকে একটু ছোট ছোট করে ভেঙে দিচ্ছি। ফলের মধ্যে অনেক মিষ্টি থাকে, সেই কারণে আপনাদের প্রয়োজন হলে কোনো এক্সট্রা মিষ্টি অ্যাড করতে পারেন, না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। মিষ্টি না দিয়েও খেতে ভালো লাগে। তো বন্ধুরা, আমার জলখাবার বানানো কমপ্লিট। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন বাড়িতে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকলাম। তাহলে ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে শিগগিরই আপনাদের সামনে আমি হাজির হব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন প্রেস করবেন আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।